ঝিনাইদহে নির্বাচনী প্রচারে শহর ছেয়ে গেছে ফেস্টুন ব্যানারে। শহরে বইছে নির্বাচনের হাওয়া, ভোটাররা নতুন কিছু দেখার অপেক্ষায়। নির্বাচনী প্রচারণা শেষ মুহূর্তের খবর জানাতে ঝিনাইদহ ২ আসনের কেসি কলেজের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমন হাসান। ইমন হাসান, নির্বাচন তো ঘনিয়ে এসেছে, তো এই মুহূর্তে শেষ মুহূর্তে প্রচারণা কেমন দেখছেন? দেখেছি যে প্রার্থীরা কিন্তু গভীর রাত পর্যন্ত ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। তবে শেষ মুহূর্তে সেটা হচ্ছে যে প্রার্থীরা এই কয়েকদিন প্রচারণায় যে কয় অঞ্চল বাকি ছিল সেই বাকি অঞ্চলগুলোতে তারা কিন্তু যাচ্ছেন এবং একেবারেই যে প্রান্তিক অঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ভোটারদের কাছে প্রার্থীরা কিন্তু পৌঁছে যাচ্ছে। বান্না, আপনাকে একটু জানিয়ে রাখি, ঝিনাইদহ এই যে ২ আসন, এটা ঝিনাইদহ সদর এবং হরিণা কিন্তু দুটি উপজেলা মিলে ২ আসন। এই ২ আসনে কিন্তু ৫,০৮,৫০৮ ভোট এবং ২৩,৫১৩টি ভোট কিন্তু এবছর বেড়েছে। তবে আমরা এখানে দেখেছি যে সকল ভোটার আছেন, ভোটাররা কিন্তু নতুন কিছু চাচ্ছে। নতুন কিছু বলতে গেলে আসলে ব্যাপারটা বোঝাচ্ছে যে বিগত দিনে অনেক সরকারি দেখেছেন এবং অনেক এমপি দেখেছেন যে ঝিনাইদহের ভাগ্য বদলের কথা বলেছেন, কিন্তু আসলে ভাগ্যের বদল ঠিক তেমন একটা পায়নি। তো সেই ভাগ্যের বদলের জায়গায় থেকে আসলে এখানে ঝিনাইদহের ২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এবং জামায়াতের যে প্রার্থী, এই দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে প্রচারণার ক্ষেত্রে ঝিনাইদহ শহরে ফেস্টুন ব্যানারে কিন্তু আসলে পেয়ে গেছে। তো শেষ দিনে যে আরেকদিন বাকি আছে, এতে করে শহরে আসলে কোনো প্রার্থী নেই। প্রার্থীরা কিন্তু এখন গ্রামে মাঠে পৌঁছে গেছে ভোটারদের কাছে। এই ছিল আমাকে ঝিনাইদহের নির্বাচনী প্রচারণার সর্বশেষ বান্না।